সুপ্রভাত সকলকে। আজকে সকালটা বেশ মনোরম। বড় মেয়ে এসেছিল কয়েকদিন আগে, যখনই ও আসে না, যাওয়ার দিন বা আগের দিন করে ও আমাকে একটা করে গাছ কিনে দিয়ে যায়। তো এবার এই গাছটা দিয়ে গেছে। আগেরবার এসেছিল স্নেক প্ল্যান্ট দিয়ে গেছিলো। স্নেক প্ল্যান্টটা বেশ বড় হয়ে গেছে। তো চলো এবার ঘরের কাজে ফেরা যাক। সবজিপাতিগুলো ধুয়ে শুকিয়ে গেছে, এগুলোকে সব প্যাকিং করে নিয়েছি। যাকে চপিং করবা সেগুলোকে চপিং করতে হবে, তো চপিংও হয়ে গেছে। তো এই সমস্ত কাজগুলো একদিন সপ্তাহে করে রাখলে না বেশ কয়েকটা দিন খুব হাসল ফ্রি কাটানো যায়। তো আজকে রান্না একটা অন্যরকম রেসিপি বানাবো। ইনস্টাগ্রাম থেকে তিতলি আমাকে বেশ কয়েকটা রেসিপি দেখিয়েছে। তো চলো, এটাও নাকি মোমোরই কোনো রেসিপি, জানি না মোমোর কোন ধরনের ভাই দাদা যাই হোক। তো চলো এই রেসিপিটা করবো। মাশরুমটাকে কুচি করে ভেজে নিয়েছি অল্প তেলে, তার সাথে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি করা, সেটাকেও চপারে চপ করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। বাঁধাকপি দিয়েছি, অল্প সয়া সস আর গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো অল্প একটু নুন। তো এটা হয়ে গেল স্টাফিং। তো এই স্টাফিংটাকে পুরো প্লেটে ছড়িয়ে দিয়েছি। তার উপর না ময়দার লেচি বা আটাও ইউজ করতে পারো, রুটির মতো বেলে তার উপর দিয়ে দিয়েছি। তার উপর দিয়ে দিলাম সালসা বা যে চাটনি পাওয়া যায় মোমোর, ওটা দিলে তার উপর আবার এরমভাবে লেয়ার বাই লেয়ার, মানে এটাকে কন্টিনিউ করতে হবে। 4টে 5টা যটা ইচ্ছে এরকম লেয়ার করতে পারো। তারপর ওটাকে মিনিট 10 জন্য স্টিম করে নিতে হবে। এবার ওপর থেকে চিলি গার্লিক অয়েল দিয়ে দেবো। চিলি গার্লিক অয়েল বাড়িতে বানিয়েই রাখি আমি। তো রেডি করাই ছিল। আর এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, সত্যি একদম মুখ ছেড়ে যাওয়ার মতন। আর ওই মোমো একটা একটা করে তৈরি করার মতো অত ঝামেলাও ছিল না, চটপট হয়েও যায়। তো চলো একটু রেস্ট করে নিয়েছি বিকালবেলা এখন। এবার একটু বেরোতে হবে বাইরে কয়েকটা কাজ নিয়ে। প্রথমবার যখন পুরী গিয়েছিলাম, পুরী থেকে এই শাড়িগুলো নিয়েছিলাম আমার 2 মেয়ের আর আমার। তো এই ব্লাউজগুলো এখন থেকে যদি বানাতে না নিয়ে দিই, একটা একটা করে এবার ফেস্টিভ সিজন চালু হয়ে যাচ্ছে, রক্ষাবন্ধন দিয়ে চালু হবে, দিওয়ালিতে গিয়ে এন্ড। তো ব্লাউজ পাওয়া কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। তো ব্লাউজগুলো বানাতে দেওয়া হয়ে গেছে। তারপর চলে এসেছি বিউটিফুলে। রক্ষাবন্ধনের জন্য সব দোকানে এখন দারুণ দারুণ অফার চলছে। আর তিতলির টুকিটাকি কয়েকটা জিনিসও কেনার ছিল। মেনলি ও পারফিউম খুব পছন্দ করে, তো পারফিউম কিনতে এসছে। এবার দেখা যাক কতক্ষণ লাগে ওর পছন্দ করতে। ও মানে ভীষণ গন্ধ মানে বুঝে কিনতে ওর অনেকক্ষণ সময় যায় পারফিউমে। তো ওকে ওর মতো সময় ছেড়ে দিয়েছি, আর আমি একটু অন্যদিকে ঘোরাঘুরি করছি। যেখানেই ক্রকারি সেকশন থাকে সেখান থেকে আমি আর নড়ি না, সেখানে আমার যাওয়া চাই। আর এই দোকানে এলে, এটা হচ্ছে বিউটিফুল, এখানে এলে মানে এখানে সমস্ত কিছু পাওয়া যায়। সাজুগুজু থেকে বাসনপত্র, জামা কাপড়, ব্যাগপত্র, সমস্ত কিছু। এত ভালো লাগছিল দেখে। তো চলো তাড়াতাড়ি করে এবার বাইরে বেরোতে হবে, নাহলে আবার কখন বৃষ্টি এসে যাবে বিশ্বাস নেই। তো আমরা চলে এসেছি, যা টুকিটাকি নেওয়ার ছিল নিয়ে আমাকে আজকে যেতে হবে জিওয়াতে। কেননা জিওয়াতেও ভালো অফার চলছে, বাট অফারের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমাকে আসতে হয়েছে এখানে। তো এদের দোকান থেকে একটা রিসলেট নিয়েছিলাম এর আগে, তো ওইটা না কেটে গেছে, তো ওটা দেখাতে হবে। আর ওটাকে একটু পলিশও করাতে হবে, তো সেটা দিয়ে দেবো করতে। তো দেখা যাক ওরা এখন কি ভ্যানতাড়া করবে, তারপরে একটু ফুচকা খেয়ে বাড়ি ফিরে যাব।